পুলিশ আর ব্যাটারি চালিত অটোরিকশা চালক সংঘর্ষে ফের রণক্ষেত্র রাজধানীর জুরাইন। শুক্রবার প্রায় ঘণ্টা তিনেক প্রধান সড়ক ও রেল লাইন অবরোধ করে রাখে তারা। এতে বেশ কিছু সময় বন্ধ থাকে ঢাকা পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল। পরে স্থানীয়দের সহযোগিতায় চালকদের মূল সড়ক থেকে বিতাড়িত করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের ধারণা, ধারাবাহিকভাবে এসব ঘটনায় থাকতে পারে তৃতীয় পক্ষের ইন্ধন। শুক্রবার সকাল 11:15টায় জুরাইনে রেল ও সড়ক পথ অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরে চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। পরে স্থানীয় রাজনীতিবিদরা পুলিশকে সহযোগিতায় এগিয়ে এলে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পিছু হটে আন্দোলনকারীরা। হাজার হাজার মানুষের সমস্যা হচ্ছে, আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। হ্যাঁ, অনেক কষ্ট হইতাছে। আশেপাশে মার্কেট, দোকানপাট, ফুটপাত সব পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তারা রিক্সা চালকেরা এটা লুটপাট করার চিন্তা ভাবনা করছিল। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। আন্দোলনে চালকদের ছদ্মবেশে তৃতীয় পক্ষ সুযোগ নিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বলছে তদন্তে বের হবে সব। শ্রমিক লীগ নামধারী যারা আছে এরাই মূলত ষড়যন্ত্র করতেছে এই দেশটাকে, আমাদের দেশটাকে, স্বাধীন দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আমরা এই অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুক্রবার 3টার পর সড়ক ও রেল অবরোধ তুলে নেওয়া হলে দুপুরের পর স্বাভাবিক হয় ট্রেন চলাচলও। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।